শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা সকল বন্ধুদেরকে। চলে এলাম আমি আজকে আমার রান্না নিয়ে। আজকে আমি বানাবো বাটা মাছ দিয়ে সর্ষে পোস্ত আর চিংড়ি দিয়ে পটল আলু চিংড়ি মাছের একটা রেসিপি বানাবো। আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, এতে এবার একে একে সব মাছগুলো আগে ভেজে নেব। প্রথমে আমি বাটা মাছগুলো ভেজে নেব, হালকা করেই ভাজবো, বেশি কড়া করে ভাজবো না, যেহেতু সর্ষে পোস্ত দিয়ে করব, একটু হালকা ভাজবো। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব ভালো করে। আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলো একটু ভালো করে ভেজে নেব প্রথমে। এবার আমার পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। তেলের মধ্যে এবারে ফোড়নগুলো দিয়ে দেবো, রসুন, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, ফোড়ন, তেজপাতা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, দিয়ে এবার মশলাটা একটু ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর একটু কুমড়ো, দিয়ে এটা আমি একটু বেশ ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ, লবণটা দিয়ে একটু আমি বেশ ভালো করে আর একটু কষাবো। লবণ দেওয়ার পরে এর মধ্যে আমি একটু দিয়ে দেবো কেটে রাখা টমেটো, দিয়ে আমি একটু বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। এবার আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। তার সাথে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটলগুলো। সব মশলা দিয়ে এবার এটাকে বেশ ভালো করে কষাতে হবে, বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, আদা বাটা দিয়ে আর বেশিক্ষণ কষাবো না। দেখুন আমার কালারটা কত সুন্দর, বেশ কিছুক্ষণ কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। আদাটা দিয়েছি, একটুখানি কষাবো, তারপরে আমি এর মধ্যে জল দেব। সব মশলা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করার পরে দেখুন কত সুন্দর কালারটা এসছে। এবার আমি এর মধ্যে জলটা দিয়ে নেব। জলটা দিয়ে এটা আমি এবার বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে একটু ভালো করে ফুটতে দেবো। ফুটে উঠলে তোমার সব কিছু সবজি ভালো করে সিদ্ধ হবে, হয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার তরকারিটা বেশ ভালো করে ফুটেই গেছে, এবার আমি ওর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আর একটুখানি আমি চাপা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, ফাইনালি আমার রেসিপি তৈরি, পটল আলু চিংড়ি। আজকের মতন টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পটল চিংড়ির তরকারি তো হয়েই গেছে, আর এটা দেখতে পাচ্ছেন এর সাথে আমার সর্ষে পোস্তটা দিয়ে ওই বাটা মাছ হয়ে গেছে। আমার রেসিপি পুরো রেডি। তো চলুন আজকের মতন টাটা।